আর খুব ইন্টারেস্টিং বিষয় হলো সাধারণত শনিবার সরকারি ছুটির দিন, তাই সচিবালয় বন্ধ থাকে। তবে গত শনিবার যেদিন এই অর্ডারটা বাড়াইছে কতখানি কুরকুরানি দেখেন বাণিজ্য উপদেষ্টার। সেদিন অফিস ছুটির দিন অফিস খোলা রেখা বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানির অর্ডার দেওয়া হয়েছে। এই জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে কয়েকজনকে অফিস করতে হয়েছে। আর বাণিজ্য উপদেষ্টা বলছে যে এটা নাকি মানুষ পাবলিকের নাকি প্রশংসা করছে। কই থেকে জানলো? এই বেটা তুই কই থেকে জানলি রে? হ্যাঁ, পাবলিক প্রশংসা করিছে কইছে। হ্যাঁ, প্রশংসা পাবলিক করিছে কেমনে বুঝলেন? কেঙ্কা করে বুঝিছেন? আমি একটা ভোট করেছিলাম, 1 লাখের উপরে মানুষে ভোট দিছে। 78% মানুষ করছে যেটা আপনি একটা নিন্দিত কাজ করেছেন। পাবলিকের কথা কইলেই হইলো, বললেই হইলো, যা করবেন সেটাই মেনে নিব আমরা। ভালচুন পাইছেন আমাকে রে, ধুনপুন বুঝান আমাকে রে মিয়া। আরো কইছে যে দেশে এত পরিমাণে ইলিশ হয় যে 3000 টন ভারতে পাঠালে বাজারে কোনো প্রভাব পড়বে না। তারা কইতেছে আমাদের কম দামে পেঁয়াজ দেয়, তাহলে এই পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেন। আরো বলছে চাঁদপুরে যে ইলিশ ধরা পড়ে এই 3000 টন নাকি একদিনের ধরা পড়া ইলিশের সমান। ভারত নাকি আবার বন্ধু দেশ। এই উপদেশটা কি প্রফেসর ইউনূসের উপদেশটা নাকি আওয়ামী লীগের উপদেশটা? কাউয়া কাদেরও তো ইনকা করে কথা। এই যে এডিটর সাহেব কাউয়ার সাউন্ড দেন, যে অনেকদিন শুনে না, হ্যাঁ জোরে দেন, আরো জোরে দেন। হচ্ছে এই কাউয়া কাদেরও তো ইনকা করে কয় না। এদের ছাত্রর উপদেশটা বানাইছে। রাস্তায় ছাত্ররা ঢাকা না দিল্লি স্লোগান দেয়, বছর বড় বড় করে আবার স্লোগান দেয়, ভাতখানা এমন খাইয়া ফেলবে ইন্ডিয়ারে। আর উপদেশটা বানায় এরকম ভারত বন্ধুরে। ওরা যে বানানো হয়েছে উপদেশটা, ওই কি জানে দৈনিক কত টন ইলিশ উৎপাদন হয় দেশে? ইলিশের বার্ষিক উৎপাদন 3,46,000 মেট্রিক টন। তার মানে দৈনিক 1000 মেট্রিক টনেরও কিছু কম উৎপাদিত হয়। এটা তো বিবিসি রিপোর্ট, তাই না? 1 মে 2024 ওই ক্যাকা করে কয় যে দিনে 3000 টন ইলিশ উৎপাদন হয়। হাসিনার মন্ত্রীগুলো ছিল মূর্খ, আর প্রফেসর ইউনূসের মন্ত্রীগুলো হয়েছে হাম্বাগ। হাম্বাগ মানে জানেন তো, ভাবেই আম্বিয়া, মানে ভাব দেখায় যে উয়ে বেশি একেবারে যাই না, একেবারে আকাশে উঠে গেছে। ওই আর কেউ কিছু জানে না। হ্যাঁ, আর সবাই তেজপাতা, ওরা একাই জানে, ওই একাই বুঝে। হ্যাঁ, তো দেখলেন তো কামে, ওই জানেই না, কথা কওয়াই লিখবে। আর ওই যেদিন বন্ধু রাষ্ট্র বইলা ইলিশ পাঠাইলো, সেদিনই অমিত শাহ কি কইলো? বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলাবে। দেখেছেন বন্ধু রাষ্ট্র কেঙ্কা লাগে চিন্তা করেন তো। আমি ওরা ধরতেছি খারাপ। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব আগে ইলিশের বিষয়টা বুঝেনি। ইন্ডিয়া নিজে ইলিশ মাছ ধরে, আবার সেই ইলিশের সাথে আমাদের ইলিশ মিশা এক্সপোর্ট করে। দেখলেন তো বাঙ্গু এলিট, যেমন এই যে মোস্তফা সরোয়ার ফারুকী কইছে যে আমাদের ইলিশ দেওয়া উচিত। আমাদের নাকি মন ছোট দেখাচ্ছে আমরা যদি ইলিশ দেখাইতে না পারি। ফারুকীর তো ইন্ডিয়া প্রেম বানের পানির মতো গড়গড়ায় পড়ে আর কি। ইন্ডিয়ান নায়িকা নিয়ে সিনেমা বানায় তো তাই, আমিও সিনেমা বানালে তাই তেরাই করতাম আর কি, বানের পানির নাগাদ প্রেম গড়গড়ায় পড়ে কিনা। আরেক দল কইতেছে কলকাতা আমাদের আন্দোলনের সময় সাপোর্ট দিছে। কথা সত্য। যেটা বিবেচনায় এসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। কিন্তু এটা ভুলেন না যে ওরা ওদের একটা আলোকিত অংশ সাপোর্ট দিছে, সংগতি জানেছে, সবাই না। আবার আমাদের লড়াইয়ে সাপোর্ট দিয়ে নিজেরা গৌরব বোধ করছে। এটা একটা ফেনোমেনন, এটা সারা দুনিয়ায় হয়। বীরত্বের সাথে মানুষ নিজেকে যুক্ত করে। বাংলাদেশের মানুষ এই দানবীয় শক্তির সাথে বিক্রমের সাথে লড়াই করতেছে। এটা ভাগ নিবে না, ওরা জিন্দগিতে পারবে এরকম করতে? তো নিছে, ভাগ নিছে, তো ঠিক আছে নিছে, সেই জন্য কৃতজ্ঞ হওয়া লাগবে নাকি? হ্যাঁ, এই হাসিনার মতো এই যে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে জন্য আমাদের কৃতজ্ঞতা জানাইতে হবে 50 বছর ধইরা? হ্যাঁ, তো আমাদের আন্দোলনের সময় 2টা মিছিল করেছিল, সেজন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে ইলিশ মাছ পাঠায়? হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ ফারাক্কা দেয় নাই। ফারাক্কা দিয়ে পানি কই যায়? গঙ্গায়। তো পদ্মায় ইলিশ চায়, পদ্মায় পানি দেয়? পশ্চিমবঙ্গের মানুষ পানি দেয়? দেয় না। তিস্তার পানি কে আটকাইছে? মোদি আটকাইছে না মমতা ব্যানার্জি আটকাইছে? মোদি আটকায় নাই। হাসিনা পতনের পরে বাংলাদেশ নিয়ে যত ক্যাম্পেইন হয়েছে কে করছে? কলকাতায় তো।